প্রধান আলোচক, আমার বিশেষ অতিথিবৃন্দ এবং আমার ছাত্রছাত্রী বন্ধুরা, কিছু বছর আগে প্রায় একদিন রাত আরো বেশি ঠিক এই ধরনের একটি অনুষ্ঠান আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার মনে হয়েছিল যে কেন শুধু এ লেভেল ও লেভেল স্টুডেন্টরা স্টার মেন স্টার থেকে সম্বোধনা পাচ্ছে, কেন আমাদের দেশের সিস্টেমের পড়াশোনাটা ভালো করে বেড়ানো পাচ্ছে না। আজকে আমার সেই আশাটা থামলে হলো আমি অন্ধকার একটা অনুষ্ঠানে আসতে পারলাম। আমার এখানে অতিথিদের মধ্যে আমি আমার বয়স সবচেয়ে বেশি করে আমি মনে করছি এবং এই পৃথিবীটি দেখার ব্যক্তির শুরু হয়েছে। আজকে এই অনুষ্ঠানটি যে আয়োজন করেছে, যে প্রতিষ্ঠান আয়োজন করেছে, বিশ্ববিদ্যালয় পরিক্রমা পত্রিকা এই পত্রিকার সকল কর্মকর্তা, বিশেষ করে প্রধান সম্পাদক সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কমিটি শুরু করে দেওয়ার জন্য। আমাদের সাথে যারা আছে তারা তরুণ, অনেক কিছু এখন মনে একটা কথা মনে রাখতে হবে, এই জীবন শুরু যারা এই কিছু পাস করে তাদের সামনে অনেক চ্যালেঞ্জ এসে পড়ে। প্রথম চ্যালেঞ্জ একটা ভালো ভর্তি। আমি যখন গ্রামীণ ইউনিভার্সিটি দিই তখন একটা পুরো ইউনিট আমি পরিচালনা করতাম ভর্তি। আমি দেখেছি সেখানে অনেক ভালো ভালো ছাত্রছাত্রীদের আপত্তি চান্স পাইনি, গোল্ডেন ফেলো চান্স পাইনি। সুতরাং এই জিনিসটা এই জন্য বলে যে তোমরা ফেরত দিয়ে না, এই জন্য বলেছি তোমাদের উৎসাহিত হও, নিজেদের কর্মধারকে নিজেদের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাও। আমি প্রতি সময়কে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি আমার অন্তর্স্থান থেকে সাধুবাদ জানাচ্ছি যে তোমরা একটা সুন্দর রেজাল্ট করছো। এটা একটা বিরাট কন্ডিশন ছিল তোমাদের ভালো জায়গায় চলে যাওয়া। অনেকে বিদেশে চলে যায়, যারা দেশে আসো তোমরা আমার একটু সুন্দর কথা বলেছে। তোমাদের তো একটা বিশেষ গোল ঠিক করতে হবে। এই বিশেষ গোল ঠিক করতে অনেক কঠিন। আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী সরকারি বিশ্ববিদ্যালয়ে বা পাবলিক ইউনিভার্সিটি আমরা বলি, সেখানে ভর্তি হওয়ার পরেও চলে আসে, ছেড়ে দেয়। কিন্তু তাকে বলে আমি এই সাবজেক্ট করবো না। তখন কিন্তু আমাদের দেখা আর সুযোগ থাকে না কিন্তু কমিটি যাওয়া। তখন তারা চিন্তা করে কি করবো, আমার মেয়ে আমার ছেলে তার চেয়ে এই ধরনের একটা সাবজেক্ট পড়তে। এদের আসলে প্রাইভেট ইউনিভার্সিটির অবদান কিন্তু কম নয়। ভালো ছাত্রছাত্রী না পেলেও সেখানে কিছু কিছু ভালো ছাত্রছাত্রী চলে যায়, আসলে এখন যাওয়া শুরু হয়েছে। আমি নিজের অভিজ্ঞতা বলে দেখছি এখন গোল্ডেন ফাইভ পাওয়ার দুইখানে ছাত্রছাত্রীরা প্রাইভেট ইউনিভার্সিটি আসছে। এটা প্রাইভেট ইউনিভার্সিটির পড়াশোনা এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কি দুই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা আসলে আমি বলছি এই দুইখানে পড়াশোনার মান দিক থেকে যেটা বলবো আমি বিশেষ করে এই ক্রিটিক্যাল মানের দিক থেকে কোনো অংশ কম না, কিন্তু তাদের একটু অবশ্যই সাপোর্ট বেশি আছে। কোনো ইউনিভার্সিটি প্র্যাকটিস করার সুযোগ বেশি আছে, গবেষণা করার সুযোগ বেশি আছে, ওইখানে একটু কম। আমি প্রাইভেট ইউনিভার্সিটির বর্তমানে ম্যাথমেটিক্স বিভাগ আছে, ওই বিভাগের পরিচালনা দেয়। তাহলে এই বিভাগটা 2007 সালে আমি নিয়ে এসে প্রথম ব্যবহার করছি। এখানে আরেকজন ভাই এসেছেন যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেছেন, আবার প্রাইভেট ইউনিভার্সিটি গেছেন। তো আমরা এমন একটা জায়গা আছি এখন, সেখানে আমরা স্টুডেন্টদের সবসময় গবেষণা দিই যে একটা স্টুডেন্ট তার মেধা মিডিয়াম অথবা মিডিয়াম কিছু কম হতো,
তাকে কিভাবে তার জীবনটাকে অর্জন করা যায়, তার জীবনের গতিটাকে অর্জন করা যায়, এগিয়ে দেওয়া যায়। তো তাকে আমরা বলছি জীবনের গল্পটা হিসেবে অনেক ভালো ছাত্রছাত্রী চান্স পায় না, এটা আমি তার বলবো না। অনেকে চেঞ্জ করতে চায়, নিজের মনের মতো সাবজেক্ট পায় না। সুতরাং পড়াশোনার দরকার যেন বন্ধ না হয়, পড়াশোনার দরকার যেন বন্ধ না হয়। আমি যেখানে আমার ইচ্ছে করে, যেখানে ভালো লাগে সেখানে একটা ভালো সাবজেক্ট করবো, এটা খারাপ কিছু না। এবং সেখানে আমার দেখা অনেক ছাত্রকে দেখেছি, আজকে আমেরিকাতে পিএইচডি করেছি, সেখানে টিচারও করছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাশ করে। গল্পগুলো অনেক বলা যায়, আমার নিজের সন্তান জামিয়া বিশ্ববিদ্যালয়ে আইডিএলজি কঠিন বিষয়, যেখানে ভর্তির জন্য ছাত্রছাত্রীরা অনেক প্রসেসের তারা মেরিট চান্স পেয়ে 10-এর ভিতরে থেকে ভর্তি হলো। ভর্তি হওয়ার 2 মাসের মধ্যে আমার বলছে আমি করবো না, এটা বলবো না। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ছাত্রের চান্স পাইনি, এখানে ভর্তি হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার সার্টিফিকেট তুলে গাড়িগুলো ভর্তি করানোর পরে 2 মাস পরে আমার বলছে আমি করবো না। আমি কি করবো? তখন I was compelled to bid her to private university where now I am working. সে ভাবছি করতে চায়, সে ইংলিশ মিডিয়াম ছিল, জেনারেল বই থেকে সে একটু লোয়ার সাবজেক্ট পাওয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় সে করতে পারেনি। ভাবছি সে অনেক ভালো করেছে, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের